হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা, আরেকটা নতুন নিয়োগ নিয়ে এলাম আপনাদের মাঝে। তো এই নিয়োগটা হচ্ছে এনজিওতে, দিশা এনজিও, ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। আচ্ছা, এগুলো হলো এটার কার্যক্রম: ক্ষুদ্র ঋণের পাশাপাশি জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে আলোগর কার্যক্রম, কৃষি ও পরিবেশ উন্নয়নে নার্সারি কার্যক্রম, দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য এ পেশায় নিয়োজিত। মানে হচ্ছে একটা এনজিও যা কার্যক্রম। ওকে, এগুলো হচ্ছে ওদের কার্যক্রম। যাই হোক, এখন আমরা দেখব যে ওরা কি কি পদে লোক নেয়। তো প্রথম হচ্ছে ওরা সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড 3। এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর, আর বয়স হচ্ছে 24 থেকে 35। আর প্রশিক্ষণকাল অর্থাৎ 1 মাস প্রশিক্ষণ দিবে তারা, সে সময় বেতন দিবে হচ্ছে 19,000। পরে 1 মাস গত হয়ে গেলে পরবর্তী 6 মাস বেতন দিবে 21,500। তারপর এই 6 মাস পর বেতন দিবে হচ্ছে 26,220 টাকা। মানে স্থায়ী বেতন হবে 26,220 টাকা। আচ্ছা, দুই দুইয়ে হচ্ছে ক্রেডিট অফিসার গ্রেড 1। আচ্ছা, গ্রেড 1 এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি ও বয়স 24 থেকে 35 বছর। এটাও 24 থেকে 35 বছর লাগবে। আচ্ছা, প্রশিক্ষণ কাল 1 মাসে 18,000 টাকা দিবে। আর পরবর্তী 6 মাস দিবে হচ্ছে 20,500। আর স্থায়ী বেতন হবে 25,400 টাকা। তো 3 নম্বর পদে ক্রেডিট অফিসার গ্রেড 2, স্নাতক সম্মান, স্নাতক অথবা সমমান, যে কোনো একটা হলেই হবে, ও বয়স 24 থেকে 35 বছর। তো এটার প্রশিক্ষণকাল 1 মাসে আপনাকে বেতন দিবে হচ্ছে 17,000 টাকা। আর 6 মাসে বেতন দিবে হচ্ছে 19,500। আর পরে 6 মাস পর স্থায়ী হলে আপনাকে বেতন দিবে হচ্ছে 24,140 টাকা। তো এই 3টা পদে মোট লোক নিবে হচ্ছে 300 জন। 300 জন, 300 জনের জন্য সিট খালি আছে। আচ্ছা, পরবর্তী 4 নম্বরে আছে সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাবরক্ষক, সিও। আচ্ছা, এটাতে লোক নিবে হচ্ছে 60 জন। এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্যে স্নাতকোত্তর লাগবে। আর বয়স সর্বোচ্চ 35 বছর। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা, আপনারা যদি অন্য জায়গায় এর আগে কাজ করে থাকেন তাহলে আপনি তো অবশ্যই অভিজ্ঞ, আপনার জন্য বাড়তি সুযোগ সুবিধা থাকবে। প্রশিক্ষণকাল 1 মাসে কোনো বেতন দিবে না তারা। পরবর্তী 6 মাসে তারা বেতন দিবে 24,000। আর স্থায়ী যে আপনি যদি স্থায়ী চাকরি করেন তাহলে পরবর্তী 6 মাস পরবর্তী আপনি বেতন পাবেন 27,500 টাকা। তো এবার দেখে নেওয়া যাক যে কিভাবে আপনারা আহ, নিয়োগ করবেন। আচ্ছা, সংস্থায় কর্মীদের জন্য পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের 5 বছর পর থেকে গ্র্যাচুইটি, বছরে 20 দিন স্ববেতনে অর্জিত ছুটি। আচ্ছা, এগুলো হচ্ছে সুযোগ সুবিধা: চিকিৎসা ও বীমা সুবিধা, বছরে 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল বিল, বাইসাইকেল মোটরসাইকেল মেরামত, মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা, সবেতনে 6 মাস মাতৃত্বকালীন ছুটি। আচ্ছা, এইগুলা হচ্ছে ছুটি, অর্থাৎ সুযোগ সুবিধা: সবেতনে পিতৃত্বকালীন 7 দিন ছুটি, বছরে 12 দিন সবেতনে নৈমিত্তিক ছুটি, বছরে 15 দিন সবেতনে মেডিকেল ছুটি। আচ্ছা, বদ বদলিকালীন পরিবার সহ বাসস্থান স্থানান্তর করা হচ্ছে। আচ্ছা, স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান, যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদ্ধতি আছে। তো এখন আপনি কিভাবে নিয়োগ করবেন সেটা দেখব। আগ্রহী প্রার্থীগণ শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্স কপি, প্রযোজ্য ড্রাইভিং লাইসেন্স কপি তো অবশ্যই লাগবে, যেহেতু আপনার গাড়ি থাকতে হবে। আমরা এটা নিচে দেখব যে কী কী থাকতে হবে। ও মোবাইল নাম্বার। দরখাস্ত আগামী আগামী 30/6/2024 তারিখের মধ্যে পরিচালক দিশা, অর্থাৎ এটা দিশা ইটেন। আচ্ছা, বর্ধিত পল্লবী, মিরপুর 11:30,
ঢাকা 12-16 এই ঠিকানায় ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। তো তারা এই ঠিকানা দিয়ে দিয়েছে, আপনারা শুধু এই ঠিকানায় পাঠিয়ে দিবেন। তো কামের উপর পদের নাম উল্লেখ করতে হবে, আর শর্তাবলী দিয়ে দিয়েছে কিছু। তো প্রথম শর্ত হচ্ছে ক্রমিক নং 1। আচ্ছা, নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল ও মোটরসাইকেল ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রথম যে 3টা পদের কথা উল্লেখ আছে ওইটা মাঠ পর্যায়ে কাজ করতে হবে। তো আপনাকে অবশ্যই বাইসাইকেল আর মোটরসাইকেল বাইসাইকেল অথবা মোটরসাইকেল থাকতে হবে নিজস্ব। আর 2, নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ 1, 2, 3 অর্থাৎ প্রথম 3টি পদের প্রার্থীদের জন্য 10,000 টাকা এবং 4 নং ক্রমিকের প্রার্থীদের 15,000 টাকা জমা দিতে হবে। অর্থাৎ আপনার জামানত বাবদ 10,000 টাকা জমা দিতে হবে প্রথম 3 পদের যে প্রার্থী আছেন। আর পরবর্তীতে হচ্ছে 4 নম্বর পদের জন্য দিতে হবে 15,000 টাকা। ক্রমিক নং 4, নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটর সাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। উক্ত পদে নির্বাচিত প্রার্থীদের সাইকেল ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটারে 4 টাকা হারে জ্বালানি বিল দেওয়া হবে। মানে ওরা আপনাকে আপনার খরচ দিয়ে দেওয়া হবে যানবাহনের। তো চতুর্থ, যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে, যিনি প্রয়োজনের প্রার্থীর সকল আর্থিক দায়-দায়িত্ব বহন করবেন। আচ্ছা, কোনো ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নাই। অর্থাৎ আপনার যদি কোনো আপনার নামে যদি কোনো মামলা থাকে বা এইসব জড়িত থাকেন তাহলে আপনাকে ওরা নিবে না, ওইটাই বলে দিয়েছে। বিশেষ দ্রষ্টব্য, নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ও শর্ত পরিবর্তনের ক্ষমতা সংস্থা। আচ্ছা, ওইটা হচ্ছে কর্তৃপক্ষের নিজস্ব অধিকার। তো আপনারা চাইলে এই নিয়োগটা করতে পারেন। আগামী 30/6/2024 মধ্যে করতে হবে। আর এখানে তারা দিয়েই দিয়েছে যে এই যে এটা হচ্ছে ঠিকানা, এই ঠিকানায় কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগে আপনি প্রেরণ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আপনার কি ধরনের নিয়োগ চান সেটা কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন চাকরির খবর সবার আগে আপনি পেতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।